হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো হঠাৎ করে আজকে ভিডিও করার কারণ আজকের রাতটা আমাদের কাছে খুবই স্পেশাল। কারণ কাল বিকেলবেলা ঠিক 5টার সময় আমরা রওনা চলেছি নবদ্বীপ থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে বাসে করে। কারণ যেহেতু আমাদের এটা সাডেন প্ল্যান, তো ট্রেনের টিকিট আমরা পাইনি, তাই আমরা চলে যাব বাসে করে। তো দেখতে থাকো আমাদের ভিডিও সিরিজটা, যেটা দার্জিলিং 2024। তো এটা হচ্ছে আমার 75 লিটারের রাকসাক, যেটা অলমোস্ট প্যাকিং ডান। এর মধ্যে সোয়েটার, জামা কাপড়, প্যান্ট, ইভেন এখানে শ্যুজও আমি নিয়ে নিয়েছি। বোতলটা কালকে ভরবো, বাদ বাকি চার্জার বা অ্যাক্সেসরিজ আরও যা কিছু আছে সেটা আমরা এর মধ্যে কালকে ঢুকিয়ে নেবো। অ্যান্ড আপাতত প্যাকিং পুরোপুরি কমপ্লিট, দেখতেই পাচ্ছ ব্যাগ ভারী হয়েছে। সো সি ইউ ইন দ্য নেক্সট পার্ট, লেটস স্লিপ টুগেদার। তো আজকের রাতের ভিডিওটা এখানেই বন্ধ হচ্ছে, দেন আবার স্টার্ট হবে কাল থেকে। গুড নাইট। আমরা এখন বেরিয়ে পড়েছি টোটো করে বাস স্ট্যান্ডে, তারপরে আমরা বাসে উঠে কোথায় যাবো? শিলিগুড়ি থেকে আমরা দার্জিলিং। এই ভাই এক কাজ কর, পয়সা তো দিইনি এখনো, গ্যাংটক থেকে ঘুরে আসি, যেটা আমার এটা কিন্তু ভালো আইডিয়া। তো এখন আমরা চলে এসেছি নবদ্বীপ বাস স্ট্যান্ডে, আর এখান থেকে আমরা বাস ধরবো। দাঁড়াও, বাসটা দেখাচ্ছি যেটা লোড হচ্ছে। বাসের দিকে চলো এবার। অলরেডি আমরা টাইমের থেকে কিছুটা লেটে আছি, এবার বাসের ভেতরে ওঠা যাক। আজকে বাসে চলে এসছি, আমাদের সিট চলে এসছি, ফাইনালি আমরা যাচ্ছি। হ্যালো, এই তো ও কিছু বলে না ভাই, ফাইনালি আমরা যাচ্ছি। খুব ভালো লাগছে ভাই, খুব মানে খুবই ভালো লাগছে। আমি তোর को बहुत सुकून मिल रहा है जी। मेरे को क्या বিয়ে দিলে তো খুশি হবে না। जब तक सिलीगुड़ी में ना उतरो तब तक मेरे को স্লিপার আছে না, একটা ব্যাগ রাখা না, ওই স্লিপারে কেউ না কেউ থাকবে। ভাই তুমকো কেসা লাগ রা হ্যায়? প্রথমবার বন্ধুদের সাথে যাচ্ছি এবং এটা আমার কাছে ফার্স্ট টাইম। দার্জিলিং এতদিন ধরে যাওয়ার ইচ্ছা, আজকে সত্যি স্বপ্নটা পূরণ হচ্ছে। সব থেকে হ্যাপি আমি, ভীষণ এক্সাইটেড। থ্যাংক ইউ। আমার দিকে ধর, আমাকে জিজ্ঞেস কর বড়দা কেমন লাগে? সবাইকে নিয়ে যেতে পারে, আমি খুব খুশি হচ্ছি। ঠিক আছে, সবার ডোনেশন আমি দিয়েছি। কেউ ডিস্টার্ব করবে না কিন্তু, প্রত্যেকটা দেবো। এখন এইটুখানি, পরের ভিডিওতে আবার দেখা হবে আমাদের সাথে। সো ফাইনালি আমাদের বাস ছেড়ে দিয়েছে, আমরা এখন নবদ্বীপ থেকে যাচ্ছি। আর আমরা এখন বাসে বসেও পড়েছি, স্লিপারেও দুজন আছে, সামনে দুজন আছে। আর এই দেখুন বাস যাচ্ছে রাস্তা দিয়ে। এখন ভিডিও বন্ধ, আবার পরে।
ক্রস করে ফেলেছি অলরেডি। কৃষ্ণনগর, ধুবুলিয়া, বেথুয়া ডগরি ক্রস করে আমরা চলে এসেছি আজকের আমাদের জার্নির ফার্স্ট টোল প্লাজা, যেটার নাম দেখছি দাদা, এই তো কাকু টোল মনে হবে বলে বসেই আছে। টোল প্লাজার নাম কি? টোল প্লাজার নামটা আছে বুঝতে পারছি না। কৃষ্ণনগর মেবি কোনো টোল প্লাজা হবে বেথুয়া ডগরি ঢোকার আগে। তো এখানে বাসটা ভাই এদিকে ঢুকিল কেন আবার? আচ্ছা, মেবি এদিক দিয়ে কোনো শর্টকাট আছে। তো আমরা ভালোই আনন্দ করছি বাসে। ও আচ্ছা, বাসের ওয়েট চেক করবে, ওই দেখুন ওয়েট ব্রিজ। আবার আমাদের বাস চলতে শুরু করেছে। ওয়েট ব্রিজে কি করেছে জানি না আমি। এই হচ্ছে বাস, আমরা আবার চলতে শুরু করেছি। এরপরে নেক্সট স্টপেজ মেবি বহরমপুর। তো হিস্ট্রি নিয়ে আলোচনা করছে, আমি তো ঘুমোচ্ছিলাম। ও শুধু খায়, ও শুধু খায়, ও শুধু খায়, আমাকে খাই দে। হাপাপ হাপাপ। অরেঞ্জের ক্রিম পার্টটা পেয়েছি ভাই। এই রে, ভেরি এক্সাইটেড। এটা আমাদের একটা আননোন বন্ধু, ওর ভাই, ওর সাথে আমরা নেমে পরিচয় করব, ঠিক আছে? ও আমাদের পুজোর ব্লগে ছিল না, ও নতুনভাবে ইনক্লুড হবে। তো এখন বাজে ঘড়িতে রাত 8:12। নদিয়া ক্রস করে গেছি, এখন মুর্শিদাবাদের ডিস্ট্রিক্টে ঢুকে গেছি, বাট বহরমপুরের থেকে ঘুরে আছি। রাস্তায় এখন ট্রাফিক রয়েছে বেশ, বুঝতে পারছি না জায়গাটা কোথায়। ঠিক আছে, ইটস ওকে, ফাইন। বাস ভালো স্পিডে যাচ্ছে। অ্যান্ড এখানকার ওয়েদারটাও বেশ সুন্দর, ঠান্ডা, নবদ্বীপের থেকে অনেকটাই বেশ ঠান্ডা। এই তো ঘুমোচ্ছে, এই ফোনের কাছে কথা বলছে। জেগে আছিস? হ্যাঁ জেগে আছিস? স্টাইল মারছে। স্টাইল মারছিস? এই ঘুমাচ্ছে, হেডফোন লাগিয়ে ঘুমাচ্ছে। আর বাসে সবই মেটিভ ঘুমাচ্ছে। এবার ভিডিও দেখছে, এও ঘুমাচ্ছে। ঢুকছি, কোনো একটা ব্রিজ পেরোচ্ছি, মেবি বহরমপুরের কাছাকাছি। রাস্তার মধ্যে কবরের মতো জানি না কি দাঁড় করিয়ে রেখেছে ভাই, কি দাঁড় করিয়ে রেখেছে জানি না ভাই। একটা ব্রিজ পেরোচ্ছি মেবি, শিওর না। ওদিকে নিচে আরেকটা রাস্তা দেখা যাচ্ছে, ওই যে, বাট আমরা ওপর দিয়ে যাচ্ছি। ওই যে রাস্তাটা, জানি না এই রাস্তাটা কোথায় যাচ্ছে। হ্যালো, এটা আমাদের সেকেন্ড টোল প্লাজা, শিবপুর টোল প্লাজা, অ্যান্ড বহরমপুর ফারাক্কা রাজপথ NH34। বাস ছাড়ছে না। এই কাকুই বসে বসে আমাদের টোল কাটলো। তো আমরা এখন টোল প্লাজা ক্রস করে গেছি,
বহরমপুর ফারাক্কা, বহরমপুর ক্রস হয়ে গেছে বাইপাস। অ্যান্ড এই মুখ ঢোকাও, আমার বন্ধু মুখ বার করছে, আমার ভিডিও তো অসুবিধা হচ্ছে। কাকু আমাদের দুবার টোল নিল, অ্যান্ড এরপরে জানি না টোল প্লাজা আছে কি না। আমরা এখন বাসে করে যাচ্ছি, কোথায় থামবে জানি না। কত বড় বড় বোট ভাই। রাস্তার কালার অ্যান্ড টেম্পারেচার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, কারণ যখন নবদ্বীপ থেকে বাসে উঠেছিলাম, নবদ্বীপ থেকে যখন বাসে উঠেছিলাম, বাসের টেম্পারেচার অনেকটাই বেশি ছিল, গরম অনেকটাই ছিল। আলো রাত হয়ে গেছে বলে আলো বন্ধ করে দিয়েছে আমাকে দেখা যাচ্ছে না, তাই জন্য। বাট এখন টেম্পারেচার অনেকটাই ঠান্ডা। ও আবার গান চলবে, বক্স চালাচ্ছে, তো ঠিক আছে, বাই। হচ্ছে মারামারি হচ্ছে, লোকজন জড়ো হয়ে রয়েছে। আর ব্যানার দেখে বুঝতে পারলাম আমরা সাগরদিঘি পুলিশ স্টেশনের আন্ডারে রয়েছি কোনো এক এরিয়ায়, বাট এক্স্যাক্ট নাম জানি না। চলছি, চলো দেখা যাক কোথায় গিয়ে আমাদের থামায় বাস, সেখানে আমরা খেতে পাবো। অ্যান্ড যেহেতু আলো নেই, তাই জন্য আমি নিজের ফেস দেখাচ্ছি, রাস্তা দেখতে থাকবো। এতক্ষণ একটানা বাস চলার পর অবশেষে রাত বাজে এখন 9:30, অ্যান্ড বাস দাঁড়াচ্ছে সানরাইজ ধাবা, অ্যান্ড দেখছি এরপর নেমে। তো গাইস ফাইনালি আমরা নেমে গেছি, আমরা নিয়ে পড়েছি কোথায় এটা। ফাইনালি আমরা সানরাইজ ধাবায় চলে এসেছি। এখন বাসে পরিষ্কার হচ্ছে জল দিয়ে। এটা হচ্ছে রাস্তাটা। এতক্ষণ কেমন জার্নি করলে বাসে? খুব সুন্দর না? বাস এখন পরিষ্কার হচ্ছে। পরে দেখছি লোকেশনটা কোথায়। গাইস আমাদের এখন বাস দাঁড়িয়ে রয়েছে সানরাইজ ধাবা, অ্যাড্রেস সাগরদিঘি, মুর্শিদাবাদ। এই হচ্ছে আমাদের বাস, অ্যান্ড এই হচ্ছে ধাবা। ধাবার ভেতরে এবার ঢুকে আমরা খাবো, দেন খেয়ে দে আবার বাসে খাওয়া শুরু করে দিয়েছি। ভাই আমাকে একটু রুটি দিস, এক কামড়। খুব বকছিস তুই। আমাদের ভাত, ভেজ থালি। গাইস খাওয়া দাওয়ার পর আবার বাস ছেড়ে দিয়েছে, আর আমরা যাচ্ছি দার্জিলিংয়ের দিকে, সরি শিলিগুড়ির দিকে। আবার বাস ছেড়ে দিয়েছে, এবার টাটা, গুড নাইট। এটা হচ্ছে গঙ্গার ওপরে ব্রিজ, গঙ্গা নদীর ওপরে ব্রিজটা, যেটা কিনা অনলি ভাগীরথী নদী। অ্যান্ড দেন নেক্সট যে ব্রিজ করবে সেটা ফারাক্কাতে, সেখানে টোটাল গঙ্গা নদীর ওপর ব্রিজটা করবে। নেক্সট এটা আমাদের জার্নির থার্ড টোল প্লাজা। নামটা দেখা যাচ্ছে না, বাট এটা থার্ড টোল প্লাজা। আমরা যাচ্ছি টোলের দিকে। ভাই আবার টোল নেবে, আমার কি, আমি তো ভাই ওই দেখুন টোল দিচ্ছে। কাকু টোল নিয়ে নিল, ওনা নেয়নি। টোল নেওয়া হয়ে গেছে, এবার বাসকে মেবি অ্যালাউ করবে। এই কাকুই আমাদের টোল নিয়েছে এই থার্ড টোল প্লাজা থেকে, অ্যান্ড আমরা এখান থেকে ক্রস করছি। এরপরে আমরা চলে যাবো মেবি ফারাক্কার কাছাকাছি আছি।
ফারাক্কা হয়তো বেশি দূর নয়, নেক্সট ভিডিও অন করবো আবার ফারাক্কাতে। তো গাইস আমরা এখন নিচ থেকে উপরে স্লিপারে চলে এসেছি, ঠিক আছে। ওর মুখে আলোটা একটু কম পড়ছে, আচ্ছা এটা তো বাসের পর্দা খোলাই আছে, আলোটা একটু কম পড়ছে, বাট আমি এখন স্লিপারে আছি, ঠিক আছে। তো স্লিপার থেকে ভিউটা বেশ অন্যরকম। এখন বেশ কিছুক্ষণ স্লিপারে বসবো। হ্যাঁ তোরই জামা, এটা জামাটা খুলে বসে রয়েছিস। আর স্লিপার থেকে ভিউ নেব ফারাক্কা ব্রিজের। ভিউটা দেখা যাচ্ছে, এটা বাসের স্লিপার থেকে। এটা আমার পা, অন্ধকারে মেবি দেখা যাচ্ছে না, দেখছি 1 মিনিট। হ্যাঁ এই হচ্ছে আমার পা, এটা স্লিপারের ওপরে, অ্যান্ড এই হচ্ছে বাইরের রাস্তাটা। ফারাক্কা বাস স্ট্যান্ড ক্রস করছি আমরা। ও ভাই অসাধারণ লাগছে উপর থেকে দেখতে, পুরো গোটা বাসটাকে দেখা যাচ্ছে। ও আচ্ছা, না আমি বালুরঘাট তো আমি এই লাইনটাই পুরো প্রথম এলাম। ট্রাফিক ডাইভারশন হচ্ছে, সিঙ্গেল লেন মনে হয় এদিকে, না এই জন্য এত জ্যাম হয়ে রয়েছে। জ্যাম, ওদিক দিয়ে ট্রেন যাচ্ছে, বাট ওটা বাসের ওদিকে, তাই আমরা ওদিকে যেতে পারবো না। অবশেষে আমরা ফারাক্কা ঢুকে গেছে। গঙ্গার ওপর দিয়ে আমরা এবার যাচ্ছি। ভাই সাহাব, জয় গঙ্গা মাতা কি জয়। রাতের বেলা বলে কিছু বোঝা যাচ্ছে না, বাট এইটা হচ্ছে গঙ্গাটা, অ্যান্ড এই হচ্ছে ব্রিজটা গাড়ি যাওয়ার, আর ও পাশে আছে ট্রেন যাওয়ার ব্রিজটা। এই হচ্ছে গেটগুলো। ওই দিকটা দেখা মনে হবে শ্যাওলা পড়ে গেছে, ওই দিকের জলটা একদম মানে স্থির, ওই দিকের জলটা, ওই পাড়ের জলটা, এদিকের জলটা, এদিকের গেট খোলা রয়েছে। আমাদের জার্নির চতুর্থ আর 4th টোল প্লাজা। এতক্ষণ অবধি লেখা ছিল বহরমপুর ফারাক্কা, ওই জায়গাটায় লেখা ছিল বহরমপুর ফারাক্কা, অ্যান্ড এখান থেকে হয়েছে ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে লিমিটেড, অ্যান্ড এই টোল প্লাজা। আমরা ক্রস করে যাচ্ছি টোল প্লাজা, এরপরে নেক্সট স্টপেজ মেবি মালদা। তো এখন আমি অফ হয়ে যাব, আবার দেখা হবে মালদায়। গুড নাইট। তো গুড মর্নিং গাইস, আমরা এখন শিলিগুড়ির খুব কাছাকাছি, একটু পরে আমরা শিলিগুড়ি নামবো। হ্যাঁ মাঝরাতে তুষারপাত হয়েছিল, না তুষারপাত হয়নি, কুয়াশাপাত হয়েছিল, ঠিক আছে। আমরা কিছু টের পাইনি। রাতে ঘুমানোর পর এই সকালবেলা চোখ খুলে দেখি শিলিগুড়ি ঢুকবে। তো একটু পরে আমরা নামবো, দেন নেমে আবার ভিডিও অন করব। গুড মর্নিং শিলিগুড়ি। লোকজন মর্নিং ওয়াক করছে, আমরা সারা রাত ঘুমিয়ে এসেছি। এগুলো মনে হচ্ছে ছোট ছোট চা বাগান, মনে হচ্ছে চা বাগান, মাঝে রেল লাইন যাচ্ছে আবার। হ্যাঁ এগুলো চা বাগান, ডিপ চা বাগান, এটা গ্যারেন্টি। ফার্স্ট টাইম চা গাছ দেখি।
টাটা।